প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আগামীকাল সকালেই অঘোষিত ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এ ম্যাচে ব্রাজিলের গোলবারের দায়িত্ব সামলাবেন কে, ম্যাচ টাই ব্রেকারে গড়ালে পেনাল্টি নেবেন কে এবং শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের শুরুর একাদশ, এসব বিষয় নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 2024 কোপা আমেরিকার নকআউট পর্বের ম্যাচগুলোতে ড্র হলে পুনরায় অতিরিক্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে কোপা আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ম্যাচের নির্দিষ্ট সময় 90 মিনিট শেষে ম্যাচ ড্র হলে টাইব্রেকারে গড়াবে ম্যাচ। এমন নিয়মে বেশ বেকায়দায় পড়েছে নেইমার ভিনিসিয়াসবিহীন ব্রাজিল, কারণ সাম্প্রতিক সময়ে টাইব্রেকারে ব্রাজিলের পারফরম্যান্স মোটেও ভালো নয়। পেনাল্টি শ্যুট নেওয়া বা শ্যুট রুখে দেওয়া উভয় দিকেই দুর্বল সেলেসাওরা। বর্তমানে ব্রাজিলের প্রথম চয়েস গোলকিপার অ্যালিসন হলেও টাইব্রেকারে তার উপর ভরসা রাখাটা কঠিন। তাই ব্রাজিল ভক্তরা এ ম্যাচে অ্যালিসনের পরিবর্তে পেনাল্টি স্পেশালিস্ট বেন্তোকে চায়, কারণ ক্লাব ক্যারিয়ারে পেনাল্টি সেভে তার সুনাম রয়েছে। উড়তে থাকা উরুগুয়েকে টাইব্রেকারে রুখতে হলে বেন্তোই হতে পারে সেরা অপশন, এটা বলার অপেক্ষা রাখে না। তাই এ ম্যাচে অন্তত টাইব্রেকারের কথা মাথায় রেখে অ্যালিসনের পরিবর্তে বেন্তোকে খেলানো উচিত। পেনাল্টি সেভের পাশাপাশি পেনাল্টি শ্যুট নেওয়ার ক্ষেত্রেও ব্রাজিল বেশ দুর্বল। পেনাল্টি টেকার হিসেবে সুপারস্টার নেইমারের দুনিয়া জুড়ে সুখ্যাতি থাকলেও অন্যদের পার্সেন্টেজ মোটেও ভালো নয়। এবার যদি নেইমার ভিনিসিয়াসবিহীন ব্রাজিলকে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে মুখোমুখি হতে হয়, তাহলে ব্রাজিলের হয়ে কে নিতে পারে পেনাল্টি শ্যুট? এক্ষেত্রে প্রথমেই আসতে পারেন লুকাস পাকেতা। হলুদ জার্সিতে ইতিমধ্যেই বেশ কয়েকবার পেনাল্টি নিতে দেখা গেছে তাকে। দ্বিতীয়তে আসতে পারেন বার্সেলোনা তারকা রাফিনহা, এবং ভিনির পরিবর্তে পেনাল্টি নেবেন আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। চতুর্থতে আসতে পারেন নিউক্যাসল তারকা ব্রুনো গুইমারেস, এবং সর্বশেষ পেনাল্টি নিতে পারেন জুভেন্টাস ও ব্রাজিলিয়ান কাপ্তান দানিলো। প্রিয় দর্শক, চলুন এবার এক নজরে দেখে আসি উরুগুয়ের বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ। গোলকিপার বেন্তো, ডিফেন্সে সেন্টার ব্যাকে থাকবেন মার্কুইনহোস এবং অ্যাডার মিলিতাও, রাইট ব্যাকে কাপ্তান দানিলো ও লেফট ব্যাকে উইন্ডেল। মিডফিল্ডে সেন্টার মিডে থাকবেন ব্রুনো গুইমারেস, ডিফেন্সিভ মিডে লুকাস পাকুয়েতা এবং অ্যাটাকিং মিডে থাকবেন জোয়াও গোমেজ। আক্রমণ ভাগের রাইট উইংয়ে থাকবেন গত ম্যাচের নজর কাড়া খেলোয়াড় রাফিনহা, এবং লেফট উইংয়ে ভিনির পরিবর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে দেখা যাবে। এবং শুরুর একাদশে এ ম্যাচে সেন্টার ফরওয়ার্ডে থাকবেন রদ্রিগো গোয়েস অথবা এনরিক ফিলিপেকেও দেখা যেতে পারে। প্রিয় দর্শক, এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে, অথবা ব্রাজিল কি উরুগুয়ের বিপক্ষে জিততে পারবে? আপনি কি মনে করছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।